তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমরা আমাদের পারচেজ যেই মডিউলটা ছিল, পারচেজ মডিউলের এডিট পার্টটা করব। তো এডিট পার্টের সাথে সাথে ডিলিটটাও করে ফেলবো। প্রিভিয়াস পর্বে আমরা পারচেজের সাবমিটটা করেছিলাম, অর্থাৎ আমাদের প্রজেক্টে যদি যাই, এখানে অ্যাড পারচেজ যেই প্রসেসটা ছিল আমাদের পারচেজ এন্ট্রি করার জন্য, যেটা আমাদের ডেটাবেজে পারচেজ আইটেম টেবিল এবং পারচেজ টেবিল, তারপরে হচ্ছে আমাদের স্টক টেবিলে ডেটা এন্ট্রি হচ্ছিল, অর্থাৎ প্রোডাক্টের পারচেজের ডেটাগুলো এন্ট্রি হচ্ছিল। তো আজকে আমরা যেটা করব সেটা হলো যে আমাদের এই যে পারচেজ এন্ট্রিতে আমরা যেটা করতেছিলাম, এটা আমাদের এডিট করার অপশন দিতে হবে। তো এডিট করার অপশন দেওয়ার জন্য, যেমন ধরেন এখানে যে আমাদের এই ইন্ডেক্স পারচেজের যে ইন্ডেক্স ফাইলটা আছে, যেমন এই যে আমাদের এই ইন্ডেক্স ফাইলে যদি আমরা যাই, এখানে কিন্তু আমাদের যদি আমরা এটা একটু ওয়ার্ড রেপ করি, এখানে কিন্তু আমাদের এডিটের একটা বাটন আছে, যেটা হচ্ছে যে এই যে দেখুন, এডিটে কিন্তু আমাদের এখানে একটা রাউট আছে, অ্যাডমিন পারচেজ এডিট। এখানে আমরা পারচেজের আইডিটা পাস করে দিব, অর্থাৎ পারচেজ টেবিলের যে পারচেজ আইডি প্রাইমারি কি আমরা যেটা বলি, এই যে এখানে আমাদের পারচেজ টেবিলের যে আইডিটা, এই আইডিটা আমরা এখানে পাস করে দিব এবং এটা অ্যাডমিন পারচেজ এডিট রাউটকে কল করবে। তো আমরা যদি যাই এখানে যে আমাদের পারচেজ ডট এডিট, আমাদের তো অ্যাডমিনটা হচ্ছে প্রিফিক্স, আমাদের এখানে পারচেজ ডট এডিট যেই রাউটটা আছে এটাকে কল করবে এবং এটা পারচেজ কন্ট্রোলারে গিয়ে এডিট মেথডকে আমাদের রেফার করবে। তো পারচেজ কন্ট্রোলারে আমরা গেলাম, পারচেজ কন্ট্রোলারে আমাদের যে এডিট মেথডটা আছে এটা হচ্ছে আমাদের এডিট মেথড, এবং এডিট মেথডে আমরা এই যে পারচেজ টেবিলে আইডিটা পাচ্ছি। এখন আমরা যেটা করব, আমাদের যে এই যে আমরা যে এন্ট্রি এখানে যে আমাদের পারচেজের ডেটাগুলো, এগুলো কিন্তু আমাদের তিনটা টেবিলে ইনসার্ট হচ্ছে। একটা হলো যে পারচেজ, আরেকটা হলো পারচেজ আইটেমস, আরেকটা হচ্ছে স্টক টেবিল। তো এখন আমাদের এই তিনটা টেবিলের ডেটাই কিন্তু আবার ফ্যাচ করতে হবে, ফ্যাচ করে এডিট পেজে আমাদেরকে শো করতে হবে, তারপরে আমাদের আপডেট করতে হবে। তো এই জন্য আমাদের কি লাগবে, আমাদের এখানে দেখুন, আমাদের পারচেজ মডেল দিয়ে আমরা পারচেজ টেবিলে ডেটা নিয়ে আসতে পারতেছি, বাট পারচেজ আইটেম টেবিলেরও তো আমাদের ডেটা লাগবে। এই জন্য কিন্তু আমাদের হ্যাজমেনি একটা রিলেশন পারচেজ মডেলে আমাদের রিলেশনাল একটা মেথড আছে, পাবলিক ফাংশন পারচেজ আইটেমস, যেটা হচ্ছে পারচেজ টেবিল এবং পারচেজ আইটেম টেবিলের সাথে রিলেশনটা করবে, যেটা হচ্ছে আমাদের পারচেজ আইটেম টেবিলে কিন্তু পারচেজ আইডি আছে। আমরা যদি পারচেজ আইটেম টেবিলে যাই, এই যে পারচেজ আইটেম টেবিল, এখানে কিন্তু আমাদের পারচেজ আইডি আছে। পারচেজ টেবিলের পারচেজ আইডি অ্যাজ এ ফরেন কি হিসেবে এখানে বিহেভ করতেছে। সো এই পারচেজ মডেলের সাথে আমরা পারচেজ আইটেম টেবিলের হ্যাজ মেনি রিলেশন বিল্ড করতেছি, যেটা হচ্ছে যে রিটার্ন দিস হ্যাজ মেনি পারচেজ আইটেম টেবিলের যে অ্যাকচুয়ালি পারচেজ আইটেম যে মডেলটা সেটাকে রেফার করতেছে, এবং পারচেজ আইটেম মডেলের যে পারচেজ আইডি আপনার কলামটা আছে, যেটা হচ্ছে পারচেজ টেবিলের আইডি, সেটার সাথে এটা রিলেশনটা বিল্ড করবে। তো এখন এখান থেকে আমরা কি পেয়ে যাব, এখান থেকে পারচেজ আইটেমের এই পারচেজের এগেনস্টে যতগুলো আইটেম পারচেজ করা হয়েছে সেই ডাটাগুলো পেয়ে যাব, এবং আমরা এই কন্ট্রোলারে উইথ মেথড দিয়ে সেই রিলেশনাল মেথডটাকে কল করতে পারবো। এখানে আমরা আইডিটা পাস করে দিলাম, এরপর আমরা প্রোডাক্ট টেবিলের প্রোডাক্টগুলো নিয়ে আসবো, আমাদের প্রোডাক্টসগুলো শো করাতে হবে। এরপরে আমরা একটা ব্লেড ফাইল কল করলাম, অ্যাডমিন প্রোডাক্টস এডিট, এটা প্রোডাক্টসের পারচেজ যে আমাদের কম্প্যাক্টের থ্রুতে প্রোডাক্টস এবং পারচেজ ভেরিয়েবলটা পাস করে দেবে। তো এখন এখানে আমাদের যে এডিট ব্লেড ফাইলটা আছে, আমরা এডিট ব্লেড ফাইলে যাব। এডিট ব্লেড ফাইলে যেমন ধরেন এখানে আমাদের এডিট পারচেজ হবে, এডিট পারচেজ, তারপরে ধরুন যে এখানে হবে এডিট পারচেজ। এখন এইখানে আমাদের ওয়ার্ড্রেপ করে নিই, এখানে যে ফর্মটা আছে এটা তো অ্যাকচুয়ালি প্রোডাক্টের ফর্মটা ছিল, এই ফর্মটাকে আমরা রিপ্লেস করবো। ধরুন এই ফর্মটা আমরা রিমুভ করে দিলাম, রিমুভ করে দিয়ে আমরা একটা ফর্ম জেনারেট করে রেখেছি, সেই ফর্মটা আমরা এখানে দিব। এইখানে হচ্ছে আমাদের ফর্মটা, এডিট ফর্মটা, এই ফর্মটা আমরা এখানে দিব, আমাদের এই ডিবের ভিতরে আমরা আমাদের ফর্মটা দিব। এরপর আমাদের একটা স্ক্রিপ্ট লাগবে, ওই স্ক্রিপ্টটা আমরা নিয়ে নিই, কারণ এখানে আমাদের অ্যাড মোর অপশন আছে এবং টোটাল অ্যামাউন্টটা ক্যালকুলেট করতে হবে। তো আমরা স্ক্রিপ্টটা এখানে দিয়ে দিলাম। তো এখন এই ফর্মটাতে কি আছে আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি।
ফর্মটাতে আমরা প্রথমত কি করেছি, একটা রাউট কল করেছি, আপডেট রাউট, যেটা হচ্ছে অ্যাডমিন পারচেস আপডেট, এবং এখানে আমরা পারচেস আইডি পাস করে দিয়েছি। কারণ এখানে কিন্তু পারচেস কন্ট্রোলারের থ্রুতেই যে আমরা পারচেস ভেরিয়েবল পাস করতেছিলাম, যেটা হচ্ছে আমাদের পারচেস টেবিলের ডাটা নিয়ে আসবে এবং পারচেস আইটেম টেবিলের ডাটা নিয়ে আসবে। সো পারচেস ভেরিয়েবল দিয়ে আমরা কিন্তু পারচেস টেবিলে আইডিটা এডিট পেজে ধরতে পারতেছি। সো এখানে আমরা পারচেস আইডিটা পাস করে দিলাম। তারপরে হচ্ছে আমরা এইখানে একটা ইনপুট ফিল্ড নিয়েছি, যেটা হচ্ছে আমাদের সাপ্লায়ার। আমাদের এখানে কিন্তু আমরা সাপ্লায়ার পাস করতেছি, এই যে দেখুন এখানে সাপ্লায়ার কিন্তু আমরা পাস করতেছি না, আমাদের সাপ্লায়ার পাস করতে হবে। লাইক আমাদের এই যে ক্রিয়েট যেই মেথডটা আছে এখান থেকে আমরা পাস করে দিই, আমাদের এখানে সাপ্লায়ার পাস করতে হবে। তো এখানে আমরা সাপ্লায়ার পাস করে দিলাম। তো এই সাপ্লায়ার ভেরিয়েবলটা কি করবে, আমাদের সাপ্লায়ার টেবিল থেকে সাপ্লায়ার ডাটাগুলো পাস করবে, এবং এইখানে আমরা চেক দিব যখন আমরা একটা যখন আমরা একটা পারচেজ এন্ট্রি দেই, তখন তো আমরা সাপ্লায়ার আপনার চুজ করি এবং ওই সাপ্লায়ারটা পারচেজ টেবিলে গিয়ে কিন্তু সাপ্লায়ার আইডিটা পড়ে। সো আমরা পারচেজ টেবিলে আমাদের সাপ্লায়ার আইডি আছে এবং সাপ্লায়ার টেবিলে তো আমাদের প্রাইমারি কি আছে। সো এখানে কি হচ্ছে, এখানে আমরা ফর ইচ করে দিচ্ছি সাপ্লায়ার টেবিল থেকে সাপ্লায়ার ডাটা আনার জন্য, এবং এখানে আমরা যেহেতু এডিট মোডে আমরা যখন এটা এডিট করব, এটা যখন এডিট করব তখন কিন্তু আমাদের সাপ্লায়ারটা সিলেক্টেড রাখতে হবে। তো সিলেক্টেড রাখার জন্য আপনি এখানে একটা কন্ডিশন দিয়ে দিবেন, সেটা হচ্ছে সাপ্লায়ার টেবিলের সাপ্লায়ার আইডি ইকুয়াল যদি কি হয়, পারচেস টেবিলের সাপ্লায়ার আইডি হয়, তাহলে এটা সিলেক্টেড প্রিন্ট করবে এবং ওইটা আপনার ভ্যালুটা সিলেক্টেড রাখবে। তারপর আপনি এখানে সাপ্লায়ার নেম দিবেন, আর ভ্যালুতে অবশ্যই আপনি সাপ্লায়ার আইডি দিবেন। তারপর হচ্ছে আমাদের ইনভয়েস নাম্বার, যেটা হচ্ছে আমাদের পারচেস টেবিলে পারচেস ভেরিয়েবল দিয়ে আমরা ইনভয়েস নাম্বারটা ভ্যালুতে প্রিন্ট করে দিলাম। এরপর হচ্ছে আমাদের পারচেস ডেট যেটা হচ্ছে পারচেস টেবিলে আছে। এরপরে আমাদের হচ্ছে নোটস, যেটা হচ্ছে আমাদের পারচেস টেবিলে আছে। এই যে আপনি যদি পারচেস টেবিলে যান, এখানে কিন্তু আমাদের এই যে পারচেস ডেট, নোটস, সাপ্লায়ার আইডি, ইনভয়েস নাম্বার এগুলো আছে। এরপরে দেখেন আমাদের কিন্তু এই যে আমি যদি ক্রিয়েট ফর্মে যাই, আমরা তো প্রথমত যেটা করলাম সেটা হচ্ছে যে আমাদের এখানে যে ভ্যালুগুলো আপনার সাপ্লায়ার, ইনভয়েস নাম্বার, পারচেস ডেট, নোটস এগুলো আমরা পপুলেট করলাম এডিট মোডে, ভ্যালুগুলো প্রিন্ট করলাম, কিন্তু এইখানে তো আমাদের মাল্টিপল হবে। এখানে ধরেন যে আপনি একটা পারচেস এন্ট্রি করার সময় 3টা প্রোডাক্ট দিচ্ছেন, তাহলে আপনি যখন এডিট করতে যাবেন তখন তো এখানে 3টা এইভাবে শো করতে হবে। দ্যাট মিনস আপনাকে কিন্তু এই যে পারচেস আইটেমে এই 3টা রেকর্ড যে পড়েছে পারচেস আইটেম টেবিলে, সেখান থেকে কিন্তু পারচেস আইটেম টেবিল থেকে 3টা রেকর্ডে এনে এডিট করে আপনাকে শো করতে হবে। দ্যাটস ওয়াই আমরা এখানে ফর ইচ ইউজ করবো। এই যে আমরা কি করব, পারচেস আইটেমস, এই যে পারচেস আইটেমস যে রিলেশনাল মেথড, এটা আমরা এই যে পারচেস ভেরিয়েবল দিয়ে এইভাবে অ্যাক্সেস করতে পারি অ্যাজ আইটেম। এখানে আমরা আইটেম টেবিলের থেকে ডেটাগুলো পাবো। তো এখন প্রথমে আমাদের লাগবে যে প্রোডাক্ট। তো প্রোডাক্টের জন্য চুজ প্রোডাক্ট, আমাদের যেই প্রোডাক্ট টেবিল থেকে যে ডেটাগুলো আনছি সেটা আমরা এখানে শো করাবো, এবং এখানে কন্ডিশন দিব যে প্রোডাক্ট আইডি ইকুয়াল যদি আইটেম টেবিলের প্রোডাক্ট আইডি হয় তাহলে এটাকে সিলেক্টেড রাখবে। অর্থাৎ আপনার এই যে আইটেম প্রোডাক্ট পারচেজ আইটেম টেবিলে যদি যান, এখানেও কিন্তু আপনার প্রোডাক্ট আইডি আছে। এটা দিয়ে আপনি চেক দিবেন যে প্রোডাক্টটা আপনি সিলেক্টেড রাখতে চাচ্ছেন সেটার আইডি এবং প্রোডাক্ট টেবিলের আইডি যদি ইকুয়াল হয়, তাহলে আপনি এটাকে সিলেক্টেড প্রিন্ট করবেন। তো এখানে আমরা চুজ প্রোডাক্ট অপশনটা রাখলাম ফর ইচের ভিতরে। তারপরে আমাদের থাকবে কোয়ান্টিটি, যেটা হচ্ছে আমাদের পারচেজ আইটেম টেবিল থেকে আমরা কোয়ান্টিটি পাচ্ছি। এইখানে আমরা ভ্যালুতে কোয়ান্টিটিটা প্রিন্ট করে দিলাম। তারপরে আমাদের লাগবে পারচেজ প্রাইসের জন্য আমরা আইটেম টেবিল থেকে পারচেজ প্রাইস নিয়ে আসলাম। তারপর হচ্ছে আমাদের সাবটোটালও আমাদের পারচেজ আইটেম টেবিলে আছে পারচেজ প্রাইস। অ্যাকচুয়ালি এই যে এখানে দেখুন আইটেম কোয়ান্টিটি এবং আমাদের আইটেম পারচেজ, যেটা মাল্টিপ্লিকেশনের মাধ্যমে আমরা সাবটোটালটা বের করতেছি। এরপর আমাদের ক্লোজ বাটন আছে, এবং ফর ইচের বাহিরে আমাদের টোটাল অ্যামাউন্টের ফিল্ডটা থাকবে, যেটা হচ্ছে আমাদের পারচেজ টোটাল অ্যামাউন্ট, পারচেজ টেবিলে টোটাল অ্যামাউন্ট যে ভ্যালুটা আমাদের আছে এই অর্ডারের জন্য যে টোটাল অ্যামাউন্টটা। এরপরে এখানে আমাদের এই স্ক্রিপ্টটা আছে, এটা আমি ক্রিয়েট ফর্মে আপনাদেরকে এক্সপ্লেন করেছিলাম। প্রথমে আমাদের টোটাল অ্যামাউন্ট ক্যালকুলেটের জন্য ক্যালকুলেট টোটাল একটা ফাংশন লাগবে,
ভিতরে আমি এক্সপ্লেন করেছিলাম, যেটা প্রিভিয়াস পর্বে আপনারা ক্রিয়েট পর্বে দেখলে বুঝতে পারবেন। এখানে কোয়ান্টিটি এবং প্রাইস মাল্টিপ্লাই করে আমরা সাবটোটাল বের করতেছিলাম, এরপরে টোটালটা ফাইন্ড আউট করার জন্য এই যে আমরা এখানে ইনক্রিমেন্ট করে দিচ্ছিলাম, যেটা অ্যাকচুয়ালি এই যে আপনার এটা বুঝেন, এটা হচ্ছে যে একটা শর্ট হ্যান্ড, এটা অথবা আপনি ধরেন যে টোটাল প্লাস এটা দুইটা একই কথা, হ্যাঁ, দুইটা কিন্তু একই আপনার মিনিং এক। সো এখানে টোটালটা আমাদের কি হবে, টোটালটা আমাদের ইনক্রিমেন্ট হবে এবং ফাইনালি আমরা টোটালটা কী করবো, টোটাল অ্যামাউন্ট যে আইডি আছে এটার ভিতরে টোটাল অ্যামাউন্টটা শো করাবো। এবং এখানে জাস্ট এই যে এরপরে দেখুন যে আমাদের রিক্যালকুলেট অন ইনপুট চেঞ্জ, আমরা যখন ইনপুট চেঞ্জ করবো তখন এই যে ক্যালকুলেট টোটাল মেথডটা কল করতেছে, তারপরে এটা রো অ্যাড করার জন্য এবং রো রিমুভ করার জন্য, এগুলো আপনারা জানেন প্রিভিয়াস পর্বে আমরা দেখিয়েছিলাম। বাট এখানে জাস্ট এডিশনাল একটা জিনিস আছে যে অন লোডে আমরা এই যে ক্যালকুলেট টোটাল মেথডটা কল করতেছি, কারণ আমরা যখন এডিট পেজে যাব তখনই কিন্তু আমরা টোটাল অ্যামাউন্টে ভ্যালুটা শো করাতে হবে, ইভেন আমাদের প্রত্যেকটা ইনপুট ফিল্ডে ভ্যালু শো করাতে হবে। তো যাই হোক, এখন আমরা এটা যদি রিফ্রেশ দিই, যেমন ধরেন যে আমরা যদি এডিট পেজে যাই, ধরেন এই এডিট পেজে গেলাম, এডিট পেজে গিয়ে আমরা আমাদের ভ্যালুগুলো যেই ফর্মে ভ্যালুগুলো পপুলেট করলাম সেগুলো আমরা দেখতে পারবো, যদি কোনো প্রবলেম হয় আমরা সলভ করব। এখন দেখুন এই যে সাপ্লায়ার্স, এটা আনডিফাইন্ড ভেরিয়েবল, এই ভেরিয়েবলের স্পেলিংটা প্রবলেম হয়েছে, আমরা এটা দেবো সাপ্লায়ার্স, এটা হবে সাপ্লায়ার্স। ওকে ফাইন, আমরা এখন এটা রিফ্রেশ দিই, কিন্তু এটা কিন্তু আমাদের প্রোডাক্টসে যাচ্ছে। আচ্ছা, এখানে দেখুন, এখানে কিন্তু আমাদের এই যে এখানে প্রবলেম আছে, আমরা প্রোডাক্ট থেকে কপি করেছিলাম, তো এটা হবে পারচেজ। এনিওয়ে, এখন এটা কাজ করার কথা, পারচেজ এডিট, এটা হবে পারচেজেস এডিট, পারচেজেস এডিট। তো এখন এখানে পারচেজ এডিটে পারচেজ আইডিটা পাচ্ছে না, পারচেজেস না দিয়ে আপনি এখান থেকে পারচেজ ভেরিয়েবল পাস করতে পারেন, সেটাও একটা বেস্ট ওয়ে। ধরেন যে আমরা এখানে পারচেজ পাস করি, ওকে ফাইন, এখন কিন্তু আমাদের এটা ভ্যালুগুলো পেয়ে গেল। এই যে দেখুন, এখন কিন্তু আপনার এই প্রোডাক্টের জন্য দুইটা ছিল, এই প্রোডাক্টের জন্য এই পারচেজ এন্ট্রির জন্য প্রোডাক্ট আমাদের আইটেম ছিল দুইটা, যার কারণে এখানে কিন্তু আপনার কি হয়েছে, এখানে কিন্তু আপনার দুইটা শো করতেছে। এখন ধরেন যে আমি একটা রিমুভ করলাম, এখানে একটা রিমুভ হয়ে যাচ্ছে, আমি আবার একটা এন্ট্রি দিলাম, ধরেন যে আমি এখান থেকে একটা প্রোডাক্ট নিলাম, তারপরে ধরুন যে এটা দিলাম যে 60 টাকা করে, দেন এটা 601, এখন কিন্তু এটা 601 হলো। আমি আরেকটা দিচ্ছি, অর্থাৎ আমি এডিট মোডে কিন্তু চেঞ্জও করতে পারতেছি। এই দেখুন, এটা কিন্তু প্রপারলি কাজ করতেছে। তো এখন এটা এই যে আপডেটটা করতে হবে, তো আপডেটের জন্য কি হবে, আপডেটের জন্য দেখুন আমাদের এখানে আমাদের আপডেটের জন্য কিন্তু এখানে অ্যাডমিন পারচেজ আপডেট একটা কি হচ্ছে, আমাদের কিন্তু একটা রাউট কল হচ্ছে। তো আমরা এই রাউটে যাব, পারচেজ ডট আপডেট রাউটে যাব, এটা পারচেজ কন্ট্রোলারে আপডেট মেথডকে কল করবে, আমরা পারচেজ কন্ট্রোলারে আপডেট মেথডে যাব। আপডেট মেথড আমাদের এটা প্রোডাক্টের আপডেট মেথড ছিল, আমরা এটাকে ডিলিট করে দিব, ডিলিট করে আমরা আপডেট একটা মেথড করে রেখেছি সেটাকে কপি করব। এখানে আমাদের একটা আপডেট মেথড আছে, এটাকে কাট করলাম, এডিটের পরে আমরা আপডেট মেথডটা দিয়ে দিলাম। তো আপডেট মেথড এবং ক্রিয়েট মেথড দুইটাই অলমোস্ট সেম হবে। এখানে দেখুন, ফার্স্ট অফ অল আমরা ভ্যালিডেশনগুলো করে নিলাম, যে ইনভয়েস নাম্বার, সাপ্লায়ার আইডি, টোটাল অ্যামাউন্ট, পারচেজ ডেট, নোট, এগুলো আমরা ভ্যালিডেট করে নিলাম। তারপরে হচ্ছে আমরা আমাদের যে পারচেজ টেবিলের আইডিটা কিন্তু আমরা পাস করতেছিলাম আমাদের এডিট ফর্ম থেকে, সেই আইডিটা দিয়ে আমরা পারচেজ টেবিলের ডাটাটাকে ফাইন্ড করলাম, অর্থাৎ কোন ডাটাটা আমরা আপডেট করব পারচেজ টেবিলে। তারপরে পারচেজ টেবিলের এই ডাটাগুলো আমরা আপডেট করে দিলাম। এখানে রিকোয়েস্ট থেকে আমাদের ইনভয়েস নাম্বার আসবে, রিকোয়েস্ট থেকে সাপ্লায়ার আইডি আসবে, রিকোয়েস্ট থেকে পারচেজ ডেট এবং নোটস আসবে। এরপরে আমাদের এখানে আমরা যেটা করব, আমাদের যখন আমরা একটা পারচেজ এন্ট্রি আপডেট দিচ্ছি, দ্যাট মিনস আমরা যখন পারচেজ এন্ট্রি ক্রিয়েট করি তখন কি হয়, তখন কিন্তু পারচেজ টেবিলে একটা ডেটা এন্ট্রি হয়, পারচেজ আইটেম টেবিলে আপনি যদি 2টা বা 4টা বা 5টা আইটেম ক্রিয়েট করেন সেগুলো ইনসার্ট হয়,
দুইটার জন্য দুইটা রো এখানে ইনসার্ট হবে পারচেজ আইটেম টেবিলে। স্টক টেবিলে আপনার স্টক টেবিলে কি হবে, আপনার এন্ট্রি হবে এই প্রোডাক্টের আইডি ধরে এন্ট্রি হবে, অর্থাৎ এখানে আপনার যদি দুইটা প্রোডাক্ট থাকে তাহলে স্টকে দুইটা এন্ট্রি পড়বে। তো এখন এডিটের সময় আমাকে কি করতে হবে, আমাকে কিন্তু পারচেস টেবিলে ডেটা আপডেট হতে পারে, আপনি এডিট ফর্মে যে কোনো ডেটা আপডেট করতে পারেন। তো পারচেস টেবিলে ডেটা আপডেট করতে হবে, তারপরে ধরুন যে পারচেস আইটেম টেবিলে ডেটা আপডেট করতে হবে, স্টক টেবিলে ডেটা আপডেট করতে হবে। তো এই জন্য আমরা একটা ট্রিক্স অবলম্বন করব, সেটা হচ্ছে যে আমরা পারচেস টেবিলে তো আমরা আপডেট করলাম, পারচেস টেবিলের ডেটাগুলো তো ইজি আমরা আপডেট করলাম, যেগুলো হচ্ছে যে আমাদের এখানে কোনো ফর ইচের কোনো ঝামেলা নেই। এই যে এই ডেটাগুলো কিন্তু আমাদের এই ডেটাগুলো কিন্তু পারচেস টেবিলের, এগুলো আমরা আপডেট করে দিলাম। বাট এই যে আমাদের ফর ইচের মাধ্যমে আমরা যে পারচেজ আইটেম এবং স্টক টেবিলে আপডেটটা করব, এটার জন্য আমরা যেটা করব, প্রিভিয়াস যেই আমাদের আপডেটটা আমরা যে ক্রিয়েট করেছিলাম যে ডেটাগুলো আছে, যেমন পারচেজ আইটেম হোয়ার পারচেজ আইডি দিয়ে আমরা ডেটাগুলোকে কী করে দেবো, ডিলিট করে দেবো, অর্থাৎ পারচেজ আইটেম টেবিলের ডেটাগুলোকে ডিলিট করে দেবো। ইভেন আমরা স্টক টেবিলের রেফারেন্স আইডি ধরে স্টক টেবিলের ডেটাগুলো ডিলিট করে দেবো। দ্যাট মিন্স কেউ যখন আপডেট করতে আসলো তখন পারচেজ আইটেম টেবিলের ডেটা ডিলিট, স্টক টেবিলেও ডেটা ডিলিট। এখন যেটা হবে, আমরা নতুন করে প্রিভিয়াস ক্রিয়েটে যেভাবে আমরা করেছিলাম সিমিলারলি আমরা আপনার পারচেজ আইটেম টেবিল এবং স্টক টেবিলে ডেটাটা ইনসার্ট করে দেবো। এই ক্যালকুলেশন আমি প্রিভিয়াস ভিডিওতে আপনাকে এক্সপ্লেন করেছিলাম। তো এখানে এটা দিয়ে দিব, তারপর হচ্ছে স্টক টেবিলে আমি এটা দিয়ে দিব, এরপরে আমার টোটাল অ্যামাউন্টটা যাবে এবং আমি পারচেস আপডেট টোটাল অ্যামাউন্ট, এখানে আর আমার টোটাল অ্যামাউন্টটা আপডেট করতে হবে না, কারণ টোটাল অ্যামাউন্ট এখানে পারচেজ আইটেম টেবিলে টোটাল অ্যামাউন্ট আমরা এখানে আপডেট করতেছি না। ওকে, এটা আমরা এই পারচেস টেবিলে টোটাল অ্যামাউন্টটাও আপডেট করে দিব। এবং ফাইনালি যদি এটা আপডেট হয় তাহলে অ্যাডমিন পারচেস ইন্ডেক্সে গিয়ে মেসেজটা আমাদের দেখাবে। তো এখন ধরেন যে এটা যে আমরা এডিট করলাম, এই যে এডিট পারচেস, এটা ধরেন আমরা ট্রাই করি। যেমন ধরেন এটা হচ্ছে গ্লোবাল ট্রেডার্স, এটা ইনভয়েস হচ্ছে 1011। এখানে ধরেন আমরা আরেকটা প্রোডাক্ট নিলাম, এটা কোয়ান্টিটি দিলাম ধরেন যে 90 পিস এবং এটা 150 প্রাইস। তো টোটাল অথবা আমরা এটা 100 দিলাম। টোটাল আমাদের যে প্রাইস 9101, এটা আমরা আপডেট করলাম। যদি কোনো প্রবলেম না থাকে এটা আপডেট হয়ে যাবে, আর প্রবলেম থাকলে আমরা এটা, এই দেখুন আপডেট হয়ে গেল, এই যে 1011 আপডেট হয়ে গেল এবং এই টোটাল প্রাইস কিন্তু আমাদের এই যে 9101 দেখাচ্ছে কিন্তু। এখন ধরেন আমরা এডিটে যাই, এই যে দেখুন আমাদের এগুলো অ্যাজ ইট ইজ আছে এবং এই যে নতুন যেটা আমরা এন্ট্রি করেছিলাম সেটাও কিন্তু এখানে শো করতেছে। এখানে অবশ্যই এই যে ডিজাইনের কিছু প্রবলেম আছে, যে যেমন ধরেন এগুলো খুবই ইম্পর্টেন্ট আপনি যখন কাজ করবেন, যে এখানে মার্জিনের প্রবলেম আছে, তারপরে এই বাটনটা একটু প্রবলেম আছে, এগুলো আপনারা ফিক্স করে নেবেন অথবা আমি পরের ভিডিওতে এগুলো ফিক্স করে ফেলবো। তো আশা করি বুঝতে পারছি যে কীভাবে আমরা কি করলাম। আমরা হলো যে পারচেজ টেবিলের এই যে পারচেজ এন্ট্রির যে আপডেটটা 3টা টেবিলের সমন্বয়ে আমরা পারচেজের মডিউলটা করতেছি। আপনারা ভিডিওটা একাধিকবার দেখবেন, আমি হয়তো অনেক সময় একটু হারি করি বা চেষ্টা করি যে দ্রুত শেষ করার জন্য। আপনারা একাধিকবার ভিডিওটা দেখবেন, এগুলো বুঝতে পারবেন। মেইন বিষয়টা হচ্ছে যে অ্যাকচুয়ালি প্রসেসটা কীভাবে কাজ করে আপনি এটা বুঝতে পারেন কি না। এই কোড তো আমরা অনেকেই পারি, কিন্তু প্রসেসটা কীভাবে কাজ করে সেটা বুঝতে পারেন কি না, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর তাছাড়া চ্যাটজিপিটি দিয়ে তো কোড জেনারেট করতেই পারবেন আপনি যখন বিষয়টা বুঝে যাবেন।